আসসালামু আলাইকুম, সবাইকে একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে অনেক ব্যস্ত, এই বড় বড় পাতিলে করে রান্না বান্না হচ্ছে, কারণ আজকে রান্না বান্না হচ্ছে, কিন্তু আজকে আমরা এগুলো খাবো না, এগুলো শুধু আজকে গ্রান নিব আর খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ আমাদের আগামীকালকে দুপুরে। এখন অনেকে বলবে না, এই আল্লাহ কী কয়, রাঁধছে আজকে খাইবে কালকে মেহমান খাওয়াবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, ইতালিতে আমাদের এখানে হেল্পিং হ্যান্ড নেই। আমরা এই জন্য আগের দিন অনেকগুলো রান্না করে রাখি, যেন পরের দিন আমাদের সুবিধা হয়। পরের দিন রান্না করবো ইনশাল্লাহ, পোলাও আর কাবাবটা ভাজবো আর সালাদ করবো, ঘর দর পরিষ্কার করব। তাহলে আজকের ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই যে দেখেন, আমাদের শেফ হচ্ছে গরুর গোস্ত, সে এখন লবণ দেখতে দেখতে ইনশাল্লাহ 5 কেজি গরু 7 কেজি গরুর গোস্তর মধ্যে সে আধা কেজি লবণ দেখে খাবে। এটা হচ্ছে তার প্রথম লবণ দেখা, এখন থেকে শুরু হবে, শেষ হবে। মনে রাখবেন, ঘরে যখনই যে কাজ করবেন ছোট বেবিকে সাথে নিয়ে আসবেন, তাতে তাদের কি হয়, মানে ওই সময়টা তারা মোবাইল এবং টেলিভিশনের থেকে দূরে থাকে। আমরা অনেক সময় অনেক মারা কী করি, মনে করি যে বিরক্ত করে, তখন তাদেরকে একটা মোবাইল দিয়ে বসাই দিই। যেমন এখন এখানে আনাচা একটু ময়লা করতেছে, সমস্যা কি, পরে এটা ঝাড়ু দিয়ে দিব, কিন্তু সে যে আমাদের সাথে রান্না করে থেকে এগুলো করতেছে, সেটাই কিন্তু অনেক ভালো। কারণ মোবাইল এবং টেলিভিশনের থেকে তাকে দূরে রাখা হচ্ছে। সে আমরা এই যে এখন যে যতক্ষণ রান্না করে থাকবো, সে কিন্তু এটা সেটা নিয়ে আমাদের সাথে রান্না করে থাকবে, তাই না দাদু? কারণ এখন সুন্দর করে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছে, তাই না দাদু? হ্যাঁ, ময়লাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে দাও। তোমার আপিও আসতেছে, যখন আসলে তখন আর কোনো কাজ করবা না, তখন তো দুষ্টামি করবা। ওকে, এখন করে ফেলো সব কাজ। আমাদের বাসায় যে কোনো গেস্ট আসলে বা বন্ধের দিনে আমরা কিন্তু সবাই মিলে কাজ করি, ঘরের একদম ছেলে, বাবা, বউ সবাই মিলে। আর এই অভ্যাসটা আমি তৈরি করছি একদম আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে, বা আমি যখন ইতালি আসছি তখন থেকে। কারণ এখানে তো আমাদেরকে সাহায্য করার কেউ নেই, তাই আমার ছেলেদেরকে আমি ওইভাবে তৈরি করছি যে বাসার কাজে অন্তত যেদিন স্কুল বন্ধ থাকে বা বিকালে স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে যেন আমাকে সাহায্য করে। ঠিক এখন মাশাল্লাহ ওই জিনিসটা হেরে এখনও ধরে রাখছে। এখন যে তারা বিয়ে করছে, ঘরে বউ আসছে, তারা কিন্তু যথেষ্ট বৌমাদেরকে সাহায্য করে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আজকে আমার হাজব্যান্ড এখানে গরু গোস্ত রান্না করে দিবে এবং কি সব পেঁয়াজ সে কেটে দিবে। তিশা অন্যদিকে আদাগুলা, রসুন এগুলা ব্লেন্ডার করতেছে। কেউ বসে নাই, সবাই সবার মতন কাজ করতেছে। যেমন আনাজকেও আমরা রান্না করে নিয়ে আসছি, শুরুতে আমি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে গরু গোস্তটা আমার হাজব্যান্ডে বরাবরই রান্না করে, সেটা গেস্ট আসুক বা আমাদের ঘরে যখন আমরা সাপ্তাহিক গরু গোস্তটা রান্না করি, আমার হাজব্যান্ডে রান্না করে, কারণ তার কাছে গরু গোস্তটা, তার রান্নার গরু গোস্তটা অনেক মজা হয়। সে একটু পানি ব্যবহার করবে না, শুধু মশলা এবং কি গোস্ত থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে পুরা গোস্তটা রান্না করবে। মজা হয়, কিন্তু যারা গোস্তের ঝোল বা আলু পছন্দ করে তাদের কাছে ভালো লাগে না। যেমন মাঝে মাঝে আমার কাছে ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমার কাছে গরুর গোস্ত ঝোল আর আলুটা পছন্দ হয়। সেদিন যদি কোনো দিন যদি আমি আবদার করি যে আজকে একটু ঝোল রাখবা, আলু দিবা, তখন আবার দেয়। যাই হোক, এদিকে আমার ছোটো বৌমা চিংড়ি মাছগুলো পরিষ্কার করতেছে। আর চিংড়ি মাছ খোসাসও যখন রাখবেন, তখন এই ময়লাটা পরিষ্কার করার জন্য সহজ উপায় হলো আপনি একটা টুথপিক দিয়ে শুধু ওইখানে একটু ফাঁক করবেন বা ওইখানে একটু খোসা সরিয়ে নেবেন। তখন খুব সহজভাবে যদি ওই টুথপিকের মাধ্যমে ময়লাটা একটু বের করে এক মাথা দিয়ে আস্তে আস্তে টেনে পুরাটা পরিষ্কার করা যায়। অনেকে দেখা গেছে খোসাসহ রান্না করলে আসলে খেতে চায় না, মনে করে যে ভিতরে ময়লাটা থাকে, কিন্তু খোসা থাকলেও এটা এই টেকনিকটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো পরিষ্কার হয়ে যায়। যাও, এখানে 2 কেজি চিংড়ি মাছ নিলাম, মাথা ছাড়া। এদিকে আমার ছোট ছেলেও চলে আসছে আজকে, কারণ আজকে তো ঘর পরিষ্কারের কোনো কাজ নেই, এজন্য সে একটু চিকেনগুলো ভেজে দিচ্ছে রোস্টের জন্য। আর অন্যদিকে আমার হাজব্যান্ড গরু গোস্ত বসাই দিছে, বাকি রান্নাগুলা তিশা করবে। আবার কিছু আমার বৌমা বড়জনে করবে, বৌমার বাসার থেকে করে নিয়ে আসবে। এখানে গেস্ট আসবে আজকে আমার ছোট ছেলের বাসায়। ছোট ছেলের বাসায় প্রায় 45 জনের জন্য আমরা আয়োজন করতেছি। আর আমার ছোট ছেলে
মানে দেখেন একটা বিপদ থেকে আল্লাহ পাকে উদ্ধার করছে। তার ওই যে সে মানে মুরগিটা ভাজি করতে গিয়ে তেলে ছিটকা পড়ে হাতটাতে পড়ছে, যাও ছোপটা রক্ষা করছে। আমি এই জন্য একটু মুছি টুচি আদর করে দিলাম। আর আমার ভাগে যেটা পড়ছে, আমি যেটা রান্না করতেছি সেটা হয়েছে পায়েসটা আমি বরাবরই রান্না করি। আর এমনি সব কাজে আমি দেখায় টাকায় দিই, আমি আর রান্না করি না, বা আমাকে জিজ্ঞাসা করে কতটুকু কী দিব। এখন আমি পায়েসটা রান্না করতেছি। আর ঘরে মুরব্বি থাকলে মুরব্বিরা একটু জিজ্ঞেস করলে মনে হয় যে সাহস হয়, এজন্য আমি রান্নাঘরে থাকি। কিন্তু রান্না বান্না এখন মাশাআল্লাহ আমার দুই বউয়ে সব কিছু পারে একদম। যদি মানে মেহমান যদি 60-70 জন হয়, তারা কিন্তু এখন সব সামাল দিতে পারে। অথচ এই মেয়েগুলো এক সময় যখন ইতালিতে আসছে তখন কিন্তু তেমন কোনো রান্নাবান্নাই পারতো না। তাদের মারা তো অনেক চিন্তায় থাকতো যে আমার মেয়ে লেখাপড়া করছে, কোনো কাজ পারে না, যায় কি করবে অন্য একটা সংসারে। কিন্তু আল্লাহর হুকুম মতন এখন এরা দুই বউ সব পারে। আর এই পায়েসটা আমি রান্না করব বাটারি গুড় দিয়ে। বাটারি গুড়ের এখানে আমি গুড়টাকে গড়ায় একটা শিরা করে নিচ্ছি, তারপরে মিশাবো। কারণ আমার কাছে বাটালি মানে গুড়ের পায়েসটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, বিশেষ করে সকালে পরোটা দিয়ে। আপনাদের কার কার পছন্দ? আমার কিন্তু মানে বাটারি গুড়ের পায়েসটা ভালো লাগে, তাই আমি ভাবছি আজকে বাটালি গুড় দিয়ে পায়েসটা করি। আজকের বিকেলের ধাপ শেষ, কারণ বিকেলে আমি পায়েসটা করে ফেলছি। আর আমরা ইনশাল্লাহ রান্নাঘরে আসবো একদম রাতের খাবার দাবারের পরে। এখন বাজে রাতের 11:30। এখন অনেকে বলবেন রাত পর্যন্ত কেন অপেক্ষা করছি? রাত পর্যন্ত এই জন্য অপেক্ষা করছি, এখানে বুটের ডাউলটা আর রোস্টটা আমরা ফ্রিজে রাখবো না। এখন একদম বেশি গরম না, একটু ঠান্ডা ঠান্ডা ভাপ আছে, এই জন্য আমরা বাইরে রেখে দিব। ইনশাল্লাহ কালকে সকালে যখন গেস্ট আসবে, গেস্ট আসার আগে শুধু গরম করব, ফ্রিজে রাখবো না। এর জন্য আমরা রাতের খাবারের পরে অন্যান্য সব কাজ করার পরে তিশা এসে এখন এগুলা বসাই দিছে। এখন অনেকে বলবেন আমি শুধু ছোটো বড় কথা কেন বলতেছি, আমাদের গেস্ট আসবে আমার ছোটো ছেলের বাসায়। আর বড় ছেলের বাগে যেটা সে শুটকির আইটেমগুলো করবে, সে তার বাসা থেকে করে কালকে ইনশাল্লাহ আসার সময় নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের আজকের রাত্রের মানে আজকে মেহমান আসলে আমরা 3টা দিন ইতালিতে ব্যস্ত থাকি। আগের দিন যেদিন গেস্ট আসবে সেদিন, এবং পরের দিন হচ্ছে সব কিছু গোছ গাছ ধোয়া দায়ী এগুলা। আর আগের দিন হচ্ছে মানে যে কাজগুলা করে রাখলে আমাদের যেদিন গেস্ট আসবে ওদিন সহজ হবে। আর গেস্ট যেদিন আসবে সেদিন গেস্টদের সাথে গল্প করা আর পোলাও আর কাবাবটা করা। যাই হোক, আজকে রাত্রের জন্য শেষ। আজকে রোববারের যুদ্ধ শুরু, মানে আজকে আমাদের গেস্ট আসবে ইনশাল্লাহ, তাহলে আমরা 12টার আগে যেন অবসর হয়ে যায় সেভাবে টার্গেট রাখতে হবে। তিশা কিন্তু ভোর 6টায় উঠে রান্না করে চলে আসছে। আর এই যে বিরাট বড় বড় পাতিল দেখছেন, এই পাতিলগুলো কিন্তু সুদূর বাংলাদেশ থেকে আসছে কোটি টাকার প্লেনে করে। এবার আসতে বৌমারা নিয়ে আসছে তাদের নতুন সংসারের জিনিসপত্র, দোনো বৌমায়ে তাদের কাছে নাকি এগুলাতে করে পোলাও রান্না করলে ভালো লাগে, এই জন্য নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, বৌমা কিন্তু তিশা সকাল 7টায় চলে আসছে, এসে সে পোলাও বসাই দিছে আর কাবাবটা ভাজি করছে, তারপর সালাদও করে ফেলছে। আমি আসছি 8টার দিকে। আমি পরে তাকে বলছি তুমি এগুলা সবগুলা কেন একা হাতা করছো? আমি আর তোমার শ্বশুর আসি তো আমরা তোমাদেরকে করে দিতে পারতাম। যাও, এখন আমি থালা মানে প্লেট কাছে যে জিনিসগুলো লাগে সেগুলো বের করে ধুয়ে পানি মুছিয়ে রেখে দিচ্ছি। আমাদের রান্নাবান্না শেষ, কারণ আজকে তো রান্না ঝামেলা তেমন নাই। আমি বলছি শুধু পোলাও আর কাবাবটা ভাজি করছে আর ভর্তাগুলো মাখছে। এখন বাপ ছেলে আমরা সবাই ঘর পরিষ্কারের কাজে লেগে গেছি, কারণ এত বড় একটা ঘর, এগুলা তো সব কিছু গোছাইতে হবে, পরিষ্কার করতে হবে, ফার্নিচার থেকে শুরু করে ওয়াশরুম সব কিছু। দেখ আমার ছোট ছেলে ঘরটা মুছে দিচ্ছে, মানে ঝাড়ু দিয়ে মুছে দিবে, আর 2টা ওয়াশরুম সে পরিষ্কার করতেছে। আর তিশা হয়েছে রুমের ফার্নিচারগুলো মুছে বেড কভার টভার বিছাচ্ছে। আর আমার একমাত্র হাজব্যান্ড সে দরজাগুলো আর জানালাগুলো মুছে দিচ্ছে। যাই হোক, এভাবে আমরা সবাই কোনো গেস্ট যদি আসে কাজগুলো সবাই মিলে করি, তাহলে কি হয় ঘরের সবাই কিন্তু হাসি খুশি চেহারাটা থাকে। না হলে দেখবেন একজনের উপরে যদি চাপ বেশি পড়ে যায়, সে কিন্তু শেষের দিকে যে গেস্ট আসলে একটু কথা বলবে সে শক্তিটা কিন্তু কার পায় না। আরে তোমার রুম কোনটা? আনাজ দেখাও, তোমার রুম কোনটা? তোমার রুম কোনটা? এখানে এটা তোমার রুম। আর এটাতে কি করো তুমি? এটাতে হ্যাঁ পড়ালেখা করো? এখানে বাবা পড়ালেখা করে আর এখানে তুমি করো? ভালো, বাপ ছেলে একসাথে লেখা করো। এখানে তুমি ঘুমাও? আচ্ছা,
এখন মাম্মির রুম কোনটা? আসো। আচ্ছা, এগুলো দেখাতে হবে না, আলমারির ভিতরে আছে, তোমার জামা কাপড় আছে না, এত কিছু দেখাতে হবে না। হ্যাঁ দেখছি, হ্যাঁ হ্যাঁ দেখছি, এগুলো সব তোমার কাপড় চোপড়। হ্যাঁ দেখছি, এগুলো তোমার জাক্কা, এগুলো তোমার টি শার্ট। এখন আসো। কোনটা? ওইটা? ওইটা তোমার খাট? আচ্ছা দেখতেছি আমি। হ্যাঁ তোমার কোনটা তোমার খাট? হ্যাঁ তাই? হ্যাঁ এটা তোমার খাট তাই? হ্যাঁ ও মা থাক, এগুলো তোমার এত কিছু দেখাতে হবে না, বুঝছি। এখানে তোমার জিনিসপত্র। হ্যাঁ রাখো এখন, রাখো এখন, এলোমেলো করবে না, রাখো এখন। একটু পরে আমাদের গেস্ট আসবে, আমাদের 12:30টার মধ্যে ইনশাল্লাহ সব রান্না বান্না সব ধরনের কাজ শেষ। এখানে 2 পাতিল পোলাও করছে, তারপরে এখানে হচ্ছে এই যে কি জানি বলে পায়েস, তারপরে হচ্ছে রোস্ট, তারপরে হচ্ছে গরুর গোশ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে বুটের ডাউল, তারপরে এদিকে আছে কাবাব, বোরহানি, তারপরে হচ্ছে টমেটো চাটনি আর শিমের ভর্তা, মাছ দিয়ে সালাদ। এই হচ্ছে আজকের আমাদের সব রান্না বান্না, সব রকম সব কিছু শেষ, এবং কি ঘর গোছানো শেষ, পুরো ঘর গোছানো শেষ, এই যে সব কিছু ওয়াশ করা শেষ। এগুলা সবাই মিলে করছি, এই জন্য খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। 12:30টার আগে এখন আমরা গেস্টের জন্য রেডি হয়ে বসে আছি, যে গেস্ট যখন আসবে তখন আমিও একদম গেস্টের জন্য অপেক্ষা করতেছি। আজকের দিনটা অনেক সুন্দর ভালোই কাটলো, কারণ গেস্টরাও যাওক আলহামদুলিল্লাহ সুন্দর মতন কোনো সমস্যা হয় নাই, মেহমানদারি করতে পারছি। এখন হলো একদম রাতের বেলা, রাতের মানে রবিবার রাত্রে 9টা বাজতেছে। আমরা সবাই খেতে বসছি। এখানে আমার পালক ছেলে আছে, বড় ছেলে, ছোট ছেলে, আর আমার চাচতো দেবর। আর আমার কাছে এত ভালো লাগতেছে যে আমার পালক ছেলে এত মজা করে এখন আমাদের মতন খাবার খায়, আর তাকেও একদম পাশে বসে তৃপ্তি সহকারে খাওয়াচ্ছি। তাই ভাবছি এটা আপনাদের সাথে শেয়ার না করলে নয়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের আমাদের মেহমান সবাই শেষ, বুঝছেন, তার জন্য আমরা রেখে দিছি। আর এত ভালো লাগে যে আমাদের খাবারগুলো এত পছন্দ করে খায়। আজকে কিন্তু তাকে একটু শুটকি খাওয়াইছি, তারপর ভর্তা খাওয়াইছি, ভর্তা বন বন ঝাল লাগে নাই, মজা। তারপর রোস্ট মাশাআল্লাহ 2টা খাইছে, তারপরে চিংড়ি মাছ বন, বুটের ডাল। এখন আরেকটা দিচ্ছে, দেখছেন, মানে আমার কাছে ভালো লাগে তাদের যে খাওয়াটা দেখি যে আমাদের, কিন্তু আমরা একদম আমাদের মতন রান্না করছি, এর জন্য এখন আর ঝাল কমাই দিয়ে রান্না করা লাগে না, সে আমাদের মতন খায়। কারণ আগে এক সময় হেরা আসলে ঝাল কম দিয়ে রান্না করতাম, এখন আর ঝাল কম দিই না, এখন আমরা আমাদের মতন রান্না করি। সব মেহমানে যা খাইছে তারা দুজন মানে তাই সেও তা খার। শুরু করো। এটা বন quanto? 1, 2, 3, 4 3 ব্রাভা 3 নম্বর খাইছে, বুঝছেন, রোজ 3 নম্বর খাইছে, গুড।